বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে আরো একটি ভিডিও নিয়ে আসছি। পরকীয়া বা পুরুষের আসক্ত হওয়া নারীকে ঘরে ফিরিয়ে আনা বা পুরুষকে ফিরিয়ে আনা। সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র দেব। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেকদিন পরে আপনাদের মাঝে আবার চলে আসছি। ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। অবশ্যই ভিডিওতে ফায়দা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা হলো পরকীয়া বা পরপুরুষে আসক্ত হওয়া। আপনার স্বামীও পরকীয়া করতে পারে অথবা স্বামীকে রেখে বউ পরকীয়া করতে পারে। একই ঘরে থাকেন, একই ছাদের নিচে থাকেন, কিন্তু আপনাকে রেখে পরকীয়া করে। তাকে আপনি খুব সহজে সেই পরকীয়া থেকে ফিরিয়ে আনতে পারবেন নিঃসন্দেহে। এক কথায় দুষ্ট নারী হোক বা দুষ্ট পুরুষ হোক, তাকে পুনরায় পরকীয়া থেকে আসক্ত থেকে ফিরিয়ে আপনার কাছে আনতে পারবেন, তাতে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্র নিয়মটাও খুবই ভালো। এই নিয়মে যদি কাজ করতে পারেন তাহলে ওই পরকীয়া পুরুষ অথবা মহিলা একই নিয়ম ফিরে আসবে নিঃসন্দেহে। নিয়মটা হলো শনিবার অথবা মঙ্গলবার আপনি এই কাজ কিন্তু সম্পূর্ণ আপনার ঘরে বসে করতে হবে। আপনার বউ বা আপনার স্বামী যদি দূরে থাকে তাহলে কিন্তু হবে না। এক এক ছাদের নিচে এক ঘরে থেকে তারপরে কাজটা করতে হবে। দূরে কিন্তু হবে না, ভালো করে বুঝবেন। নিয়মটা হলো একই ঘরে থাকেন, আপনাকে রেখে সকালবেলা পরকীয়া করতে যায় অথবা আপনি ঘরে বউ রেখে গেলে সে বউ পরকীয়া করে, আপনার সন্দেহ হয়। যদি হয়ে থাকে শনিবার, মঙ্গলবার ভোরবেলা ঘুমের থেকে উঠবেন সূর্য উদয়ের আগে। এই ডান হাতে বিসমিল্লাহ বলে ৩ বার পানি খাবেন। তারপরে এই মন্ত্র ৭ বার পড়ে ৭ টি ফু দিবেন। যেই বালিশটায় আপনার স্ত্রী অথবা আপনার স্বামী ঘুমায়, যে পরকীয়া করে, ৭ টা ফু দিবেন, ৭ বার বলবেন। মন্ত্র পড়বেন ফু, মন্ত্র পড়বেন ফু, মন্ত্র পড়বেন ফু। এভাবে মন্ত্র বলবেন। একবার বলবেন, একটা বালিশে ফু দিবেন। এরকম ৭ বার বলবেন, ৭ টা ফু দিবেন। যদি করতে পারেন তাহলে ওই ব্যক্তি খুব সহজেই পরকীয়া থেকে সে চলে আসবে। পরপর ৩ দিন করবেন। আজকে করলেন, শনিবার করলেন, রবিবার, সোমবার অথবা মঙ্গলবার করলেন, মঙ্গল, বুধ, বৃহস্পতি। ৩ দিন যদি করেন তাহলে ওই বালিশে ওই পুরুষ অথবা নারী ঘুমালে তার পরকীয়া আসক্ত থেকে সে বেরিয়ে আসবে নিঃসন্দেহে। আশা করি বুঝতে পারছেন। আমি নিয়মটা আবার বলে দিচ্ছি। আপনার স্বামী অথবা বউর একই নিয়ম। মনে করেন আপনার বউ পরকীয়া করে, আপনি দোকানে যান বা ব্যবসা করেন, আপনি বুঝতেছেন যে আপনার বউ পরকীয়া করতেছে, আপনাকে রেখে অন্য পুরুষের আসক্ত হইছে। এটা একটা অসুখের মতো। এটা একটা অসুখ মনে করবেন। আসক্ত হইছে। এই আসক্তটা থেকে আপনি ফিরিয়ে আনবেন কিভাবে? শনিবার অথবা মঙ্গলবার ঘুম থেকে উঠে ভোরবেলা মানে সূর্য উদয়ের আগে উযু করবেন। সে যে ধর্মের হন আপনি, কোনো সমস্যা নাই। পাক পবিত্র অবস্থায় উযু করবেন অথবা গোসল করলে সবচাইতে ভালো হয়। পূর্ব দিকে মুখ করে বসবেন। ডান হাতে ৩ বার পানি নিয়ে ৩ বার বিসমিল্লাহ বলে খাবেন। খেয়ে এই মন্ত্র ৭ বার করে ৭ টি ফু সেই বালিশে দিবেন। যে বালিশে আপনার বউ শোয়া আছে সেই বালিশে ৭ টা ফু দিবেন। ওই বালিশে যদি আপনার বউ ঘুমায়, ৭ দিনের ভিতরে তার চিরতরে তার পরকীয়া অসুখটা, আসক্তটা একেবারে নষ্ট হয়ে যাবে। মানে ফিরে আসবে। সোজা কথা আপনার কাছে ফিরে আসবে। আর জীবনে যতদিন বেঁচে থাকবে পরকীয়া করবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওর কোনো অংশে আপনি না বুঝে থাকেন, আপনার বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন। আমি সম্পূর্ণ বলে দেওয়ার পরও সম্পূর্ণ ভিডিও দেখে যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।